নাটক কি গেরো, রচনা বনানী মুখোপাধ্যায়, স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী ও হৈমন্তী মজুমদার। আবহ, শব্দগ্রহণ, পরিচালনা অরুময় চক্রবর্তী। নাটক কি গেরো। হ্যাঁ, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে। না না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। আরে তো হাঁটতেই পারছি না, তো বাইরে বেরোবো কী করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে বোধহয়, চা করছে। এটা কি? আগে তো কোনোদিন দেখিনি। কি? কার মাসি? চম্পার? সেটা আবার কি? ও, তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে ধ্যাত্তেরি, বলছি যে বেরোবো না, তবু সেই এক কথা, ঘ্যান ঘ্যান ঘ্যান। হ্যাঁ ঠিক আছে, রাখছি, বাই। দাদাবাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদাবাবু? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরাজি কইয়েন না, আমি ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলে তো, তাই। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময়ে খাইতে দেয়া, এই সব তো ওই কর্তব্যের ভিতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া। আপনার কি সুগার আছে? তাইলে তো আবার চিনিও বাদ। না না, ঠিক আছে, তুমি এখন কাজ করো, বা আমি একটু লেখার চেষ্টা করি, বা আমার আবার ওইটাই কাজ কি না? জানি জানি, আপনি একজন লেখক, আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বৈশা বৈশা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার তো দরকার নাই। ওইটা, ওই ব্যথাটা আগে সাইরা যাও, তারপর আবার লিখবেন। আরে বাবা, পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পায়ের একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে কার পাল্লায় পড়লাম। আপনি কি কিছু কইলেন দাদাবাবু? কই, না তো, কিছু বলিনি তো। কি জানি, আমার যেন মনে হইল আপনি বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? এ তো মোটে থামতেই চায় না, লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। কি মুশকিল। চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাইবাবু আসিল, তো সে সবক্ষণ নিজের মনে কথা কইতো। কি কইতো সেটা কোনোদিনও শুনি নাই। একদিন মনে হইল যাইতো, জামাইবাবুর পিছনে গিয়া খাড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কন্ত? আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদাবাবু, বিরক্ত হইয়েন না, কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচুম না। পদ্ম আবার কে? খাইছে, আপনি পদ্মেরই চিনেন না? আরে আমি তো পদ্ম। আরে তা আমি জানবো কি করে? আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন নাই? না। খাইছে রে, আমি কিন্তু আপনার একদিন চুপি চুপি আইসা দেখা গেছি। কেন চুপি চুপি কেন? ও মা, আমার এই বৌদিদি কইছিল না, উনি তো এখন লেখতেছেন, তাই চুপি চুপি দেখায়, ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, আমিও তাই বলছি, আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্য কথা দাদাবাবু,
কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয়। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিকই কইছেন, সকলে এই কথা কয়, আমি আমি খুব বিচক্ষণ। এবার একটু বিচক্ষণতা দেখাও তো। তুমি এখন ভেতরে যাও, বা মানে রান্নাবান্না করো, আমি আমার কাজ করি, বা ঠিক আছে? রান্না তো বৌদিদি ছাইরাই গেছেন, আমি শুধু ভাইত করুন। আচ্ছা, আপনি কেমন ভাত পছন্দ করেন? ঝুরঝুরা না গলা গলা? 1 সিটি ঝুরা, 2 সিটি গলা। তো কোনো চিন্তা কইরেন না। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে। তোমায় একটা কথা বলি, শোনো। একটা কেন, আপনি 10টা কন। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, আর শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা। কথা কইলেও মাথায় যন্ত্রণা, শুনলেও। আপনার কি চক্ষুতে সমস্যা আছে? তাইলেও তো মাথায় যন্ত্রণা হয়। টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না, চিন্তা কইরা উত্তর দেন। মাথা বইলা কথা। আপনি কি কম নেহেন দাদা বাবু? মাথা ঘুরায়? হজম হয়? কি হজম? মানে কার হজম? আপনার হজম, আবার কার? আমার তো ওইসবের কোনো প্রবলেম নাই। খাওয়ার পরেই একখান বড় কইরা ঢেক, ব্যাস। আপনার হয় ঢেক? সেটা আবার কি সব বলছো? আরে বাবা, ঢেক ঢেক হয়। সেটা কি? বাবা, এত জোর দিয়া কথা কন কেন? আমি জিগাই, আপনার কি খাওয়ার পরে ঢেক ওঠে? মানে মানে খাবার পর কি হয়? উফ, কি যেন কোন আপনারা। হ হ হ, ঢেকুর ঢেকুর। ঢেক ঢেক করছো কেন? না, জানি না ওসব ঢেক ফেক হয় কিনা, আমি জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢেক ওঠে কিনা তাই মনে করতে পারতেছেন না? আচ্ছা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ, দেখি। কেন? একখান লাল কাপড় পরা দাড়ি গোপওয়ালা সাধুরে দেখছেন? কত রকম কসরত দেখায়। এই ডিগবাজি খায়, আবার তক্ষণি মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস লয়, আরেক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি, রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব। দাদা বাবু, আমি কি আপনারে দেখাইয়া দিব পা দুখান কি কইরা উপরে উঠায়? দেখবেন? না 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 না, একদম না, কিছু দেখাবার দরকার নেই। তুমি এখন যাও তো, যাও বলছি, শিগগির যাও। অতবার যাও যাও কইতেছেন কেন? আমি তো আর কানে কম শুনি না। আর আপনি যাও কইলেই তো হইব না। বৌদিদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে। কইছে, পদ্ম দাদা বাবুরে একা ছাইরো না, সব সময় হাত ধইরা থাকবা। বাথরুমে যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার খবরদার বলছি, আর একটাও কথা বলবে না। তুমি কে? আমার গার্জেন এসেছো, আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে? বাথরুম সর্বনাশের আর বাকি রইল কি? খাইছে রে, হিনার তো দেখি খুবই মাথা গরম হয়েছে। দাদা বাবু, ও দাদা বাবু, কি আপনারে কি একটু চিনি জল দিমু? লেবু দিয়া দিমু? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হয়েছে। আসলে আমাগো শরীরের সব অঙ্গের সাথে সব অংশের একটা যোগাযোগ আছে না, একটা খারাপ হইলেই আরেকটা খারাপ হইব, বলছেন তো? ওই লাল কাপড় পরা সাধুটা তো সেই কথাই কয়। খাইবেন দাদা বাবু চিনির জল? এই মক্কেল তো আমায় পাগল করে চলবে। আচ্ছা আচ্ছা, কার খপ্পরে ফেলে গেলে আমাকে? বাপের বাড়ি যাবার আর সময় পেলে না। ফুলপিসির নাতে জামাইকে আজকেই দেখতে হবে। পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না।
নজ্জামাইটা কুষ্ঠির পিঠে। এদিকে এই জ্ঞানদানন্দিনী তো ততক্ষণে আমার দফা রফা করে ছাড়বে। তখন থেকে বলছি যাও যাও, কিছুতেই যাচ্ছে না। মতলবটা যে কি কিছু দাদা বাবু, ও দাদা বাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন ও হঠাৎ বাথরুমেই বা যাবো কেন? কেন যাইবেন সেটা তো আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনিই বুঝবেন, ঠিক কি না? আমি শুধু হাতটা ধইরা থাকুন। শট আপ, অনেক হয়েছে। তুমি এবার যাও তো, আমি আর পাচ্ছি না। দেখো কি যেন চম্পাবতী। চম্পাবতী আবার কে খাইছে রে? এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। মানে ও দাদা বাবু, দাদা বাবু, রাইগেন না, শান্ত হইয়া শোনেন। আমি চম্পাবতী না, পদ্মাবতী, চম্পার মাসি। এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? আরে আপনি ওরে চিনলেন কি কইরা? জয়দেব তো আসলো আমাদের গ্রামে। শালা, এ তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে। কি গেরো রে বাবা। ও মা, আছে তো। ওর আসল নাম হইল জয়দেব, কিন্তু সবাই দায়িত্ব দেবদাস। ওর ডাইক নাম তো দেবু, তাই। ছোট থিকা ও আমার বন্ধু ছিল, আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। তাই? সেই জন্যেই দেবদাস। তুমি কি পার্বতী নাকি? ও মা, আপনি সেইটাও জানেন? আমার ডাইক নাম তো পার্বতী। দেবুদা তো পার্বতী দায়িত্ব। শিশুকাল থেকে বন্ধু ছিল তো। বাবা, শিশুকাল থেকে? জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে, তা না হলে এত কাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে? নাই, ঠিক নাই গো দাদা বাবু, মাথাটা একটু গোলমাল মতন হয়েছে। সে তো হবেই, যা একখানা গার্লফ্রেন্ড। আপনি কি কিছু কইলেন? না না, কিছু বলিনি। তুমি ভেতরে যাও, আমি এখন একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নেবেন? কেন? কোনো তো পরিশ্রমই করলেন না, তো বিশ্রাম কেন? আমার ইচ্ছা, আমি রেস্ট নেব, যা ইচ্ছা করবো। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। একটা কথা চাই বুঝি না, কোত্থেকে একটা পাগল গোছি গেছে। এই শোনো শোনো, আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে। হইব হইব, দরকার হইব। এই একদম মুখে মুখে কথা বলবে না, যাও তুমি। তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? নাই মানে কি? বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে, আর উনি কয় চইলা যাও। আপনি লাগছেন নাকি আমারে? এ তো রীতিমতো ঝগড়া করছে। শোনো, আমি এমনিতে ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে। কি কি হইয়া গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে, আর আমার পারে না। আর আমার যদি মাথা গরম হয়, তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই। তার মানে? মানে কিছু নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভি ভাঙিয়া দিছিলাম। ওই জন্যই তো আমারে কেউ রাখে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। বউ দিদিরে কইছিলাম আমারে রাইখেন না, কিন্তু বউ দিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিছু কইব না, তাই আমি আসছি। কেলেঙ্কারি, এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। ও মা গো, আপনি তো দেখি সবই জানেন। ঠিকই কইছেন, আমি পাগল, তবে পুরানা আর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। ও বাবা, ভয়ের কিছু নাই দাদা বাবু, শুধু জোরে কথা কইয়েন না, ওইটাতেই আমার মাথা গরম হয়, আর তাইতেই পাগলামি। এরই ভিতর আপনি 2-3 বার জোর জোর কথা কইছেন। নতুন লোক বইলা সাইরা দিছি, অন্যেরে ছাড়ি না। দেবুদা আমার কথা শুনে নাই বইলা এমন চর মারছিলাম যে 2খান দাঁত পইরা গেছিল। হে ভগবান, অত কোন সুরে কথা কোন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি ধরি নাই না, খালি কইছি আমি পাগল, পুরা না আর্ধেক। চলেন, বেলা হইল, স্নান করণের টাইম হইছে, চলেন।
দাদাবাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? হ্যাঁ, তো দেখি ঘুমাইয়া পড়ছে। তাইলে একটু ঘুমাক, তারপর বাথরুমে লইয়া যামু। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া। না, আমি বাথরুমেই যাব। ও মা, এই তো ঘুম ভাঙ্গা গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী! ধরেন, হাত ধরেন। চলেন, স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান, বাথরুমে যান। ঠিক আছে? দরজা বন্ধ কইরেন না। আমি বাইরে বইসা আছি, আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। না, কি না? দরজা খোলা রাখো। হে ভগবান, কি সর্বনাশ করলে আমার! শালা ফুল পিসির জামাই, তুই আর আসবার টাইম পেলি না। ও বাবা, এই যে দরজার গোড়ায় গ্যাঁট হয়ে বসে পড়েছে। আমি কি একটু হেল্প বলে চেঁচাবো? না, বড্ড লোক জানাজানি হবে। না, সহ্য হচ্ছে না। কি হইল? স্নান করেন, জলের আওয়াজ পাই না কেন? দাদাবাবু, এইবার শুনতে পাইতেছি। লক্ষ্মী ছেলে, এইবার স্নান করেন। আপনি কি একটু গান শুনবেন? গামু? না। কি কইলেন? গামু? আচ্ছা, আমি জোরে জোরে গাইতে আসি, আপনি শোনেন আর স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চলতাম না। ও আমার দাদাবাবু, ভয় কইরেন না, আমি বইসা আছি, আপনি স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চলতাম না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা